الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. جہاں تک ہے ربوبیت خدا کی وہاں تک ہے نبوت مصطفیٰ کی. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ. حسنت جميع خصاله. صلوا عليه وآله. نسیمہ جانب بطحا گزر کن زہر عالم محمد را خبر کن. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله.
صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মাহে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি জামে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন সেই মহান মনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি দিল থেকে মোহাব্বতের সাথে উঁচা আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকলাইন রসূল আকরাম শফিঈ আযম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া إمام الأنبياء نبي العرب والعجم حضرت محمد رسول الله صلى الله عليه وسلم ركوع সম্মানিত হাজিরিন মাহে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা থেকে ধারাবাহিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের উপর ধারাবাহিক আলোচনা আমি করে আসতেছি। আজকে মাহে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমা, তার ধারাবাহিকতায় আজকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের উপর আলোচনা করার জন্য নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। রবিউল আউয়াল মাস, এই মাসটি বড় ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মাস। রবিউল আউয়াল মাস যখন আসে তখন উম্মতে মুহাম্মাদি অন্তরের ভিতরে, হৃদয়ের ভিতরে নবীজির প্রতি মহব্বত, ভালোবাসা বেড়ে যায়। কারণ রবিউল আউয়াল মাসে আমার নবীর বিলাদত, আমার নবীর আগমন, আবার রবিউল আউয়াল মাসে আমার নবীর ওফাত, যার কারণে উম্মত মুহাম্মাদের অন্তরের ভিতরে নবীর প্রেম, নবীর ভালোবাসা এটা বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন চান তার বন্ধুর আলোচনা, তার বন্ধুর জিকির, তার বন্ধুর আলোচনা যাতে সবসময় হয়, হার হামেশা হয়। উঠতে বসতে হাঁটতে ঘুমাতে যেন আমার নবীর জিকির হয়, এটা চান আল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের জিকির যেভাবে বেশি করার জন্য বলেছেন, তিনি বলেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে মুমিনগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামের অধিক পরিমাণ স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের অধিক পরিমাণ জিকির করো, আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাম নাশরাহ ভিতর বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার হাবিবের জিকির, আমার হাবিবের আলোচনা, আমার বন্ধুর আলোচনা, আমার বন্ধুর জিকির, আমার বন্ধুর মর্যাদা সমস্ত কিছুর উপরে মর্যাদা, আমি মর্যাদা দিয়েছি, স্থান দিয়েছি। কারণ আমার নবী বড় শানওয়ালা নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বড় শানওয়ালা করে বানিয়েছেন, বড় মর্যাদাওয়ালা করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বানিয়েছেন হাবিব। আমরা হাবিব অর্থ বলি বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ব্যাপারে আমার নবীকে যে হাবিব উপাধি দিয়েছেন, যে হাবিব বলেছেন, এই হাবিবের অর্থ শুধু বন্ধু না, যাকে বন্ধু বানিয়ে সব কিছু দিয়ে দিয়েছেন তার নাম হলো কি? হাবিব। তার নাম হলো কি? হাবিব। যাকে বন্ধু বানিয়ে সব কিছু দিয়ে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ বানিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ বানিয়ে, খলিলুল্লাহ তো বন্ধু, হাবিবুল্লাহ তো কি? বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ বানিয়ে সব কিছু নিয়ে নিয়েছে। তার মানে কি? আমাদের আদিপিতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ বানিয়েছে। খলিলুল্লাহ বানিয়ে বলেন, আমি তোমাকে আমার বন্ধু বানিয়েছি, খলিলুল্লাহ বানিয়েছি। তোমার সন্তানটাকে আমার রাস্তায় কোরবানি দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি দেওয়ার জন্য মিনে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তোমাকে আমি খলিলুল্লাহ বানাইছি, আমার বন্ধু বানাইছি। তোমার যা সম্পদ আছে সবগুলো আমার রাস্তায় দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ওয়াক্ত মেহমান ছাড়া খানা খেতেন না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য মেহমান নিয়ে খানা খাওয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধু বানিয়ে তার কাছ থেকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিয়ে নিয়েছে, সব কিছু নিয়ে নিয়েছেন। আর আমাদের নবীকে হাবিবুল্লাহ বানিয়েছেন। আমাদের নবীকে কি বানিয়েছেন? হাবিবুল্লাহ। হাবিব অর্থ বন্ধু। তবে কোন বন্ধু? যেই বন্ধুকে বন্ধু বানিয়ে সব কিছু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কে দিয়েছেন সব কিছু? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানিয়ে সব কিছু আমার হাবিবকে দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন। আমাদের নবীকে বানিয়েছেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিবকে শুধু মানুষের নবী বানান নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিবকে জমিনের নবী বানিয়েছে, আসমানের নবী বানিয়েছে।
আরশ কুরসি লৌহ কলমের নবী বানিয়েছেন, জান্নাত জাহান্নামের নবী বানিয়েছেন, নদী নালা সাগরের নবী বানিয়েছেন, গাছপালা পশু পাখি এই সব কিছুর নবী বানিয়েছেন আমাদের হাবিবকে সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো হাবিব, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য, সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, প্রেরণ করার পর যখন হযরত আব্দুল্লাহ হাজা আব্দুল্লাহর বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ওয়াদি ফাতিমা নামক ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে কোলের মধ্যে নিয়ে তিনি দাঁড়িয়েছেন। সকাল 10টা বাজতে না বাজতে ওয়াদি ফাতিমা নামক ময়দানে হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেল। হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেল। তারা সবাই দেখে দাদা আব্দুল মুত্তালিবের হাতের মধ্যে এমন একটা সুন্দর চেহারার অধিকারী একজন ছোট্ট শিশু তারা কোলের মধ্যে দেখা যায়। তারা সবাই বৃষ্টির জন্য মহতাজ হয়ে গেছে। তারা সবাই দাদা আব্দুল মুত্তালিবের দিকে তাকায়। দাদা আব্দুল মুত্তালিব শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়। কি সুন্দর চেহারার অধিকারী আমাদের নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন মিশরের মহিলারা আমাকে প্রশ্ন করলেন, আমাকে জিজ্ঞাসা করলেন, ওগো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওগো আম্মা জান, ইউসুফ নবীকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, যার সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা আপেল কাটতে গিয়ে, কমলা কাটতে গিয়ে তাদের আঙ্গুলগুলো কেটে ফেলেছেন। ওগো আম্মা জান, আপনার কাছে জিজ্ঞেস করি, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো মিশরের মেয়েরা, তোমরা শোনো, ওই সময় যদি ইউসুফ নবী না হয়ে যদি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেন, তখন মিশরের মেয়েরা শুধু আঙ্গুল না, তাদের কলিজাটা বের করে তারা টুকরা টুকরা করে কেটে ফেলতো। সুবহানাল্লাহ। এমন সুন্দরের অধিকার ছিলেন আমাদের নবী, এত বেশি সুন্দর ছিলেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারো এ জমিন, সৈয়দুল কওনাইন খতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত সৌন্দর্য দিয়েছেন, এত সুন্দরের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বানিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই,
فإن الشمس تطلع بعد فجر وشمسي طالع بعد العشاء আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রত্যেক মানুষের জন্য দুনিয়ার মধ্যে একটা সূর্য ওঠে। ওই সূর্য উদিত হয় সকালবেলা। আমার একটা সূর্য রয়েছে, যে সূর্যটি উদিত হয় আমার ঘরে এশারের নামাজের পরে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় মুবারক আমি সেলাই করতেছিলাম একটি স্বর্ণমুখী চুই নিয়ে। ওই স্বর্ণমুখী সুই নিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় যখন আমি সেলাই করতেছিলাম, হঠাৎ করে দেখি ঘরের আলোগুলো নিভে গেল, ঘরের বাতি নিভে গেল। তেল ছিল না আবার নতুন করে আলো জ্বালানোর জন্য। কোনোভাবে আমি আলো জ্বালাতে পারছিলাম না। আলো চলে যাওয়ার সাথে সাথে ঘরের থেকে আলো নিভে যাওয়ার সাথে সাথে আমার হাত থেকে ওই স্বর্ণমুখী সুইটা কি হয়ে গেল, হারিয়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় ফজরের নামাজ এশারের নামাজ আদায় করে যখন আমার হুজরা মুবারকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোতে আমার পুরো ঘর আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এমন সুন্দর ছিলেন আমাদের নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআদাআ আল বাইতা মিন নূরি ওয়াজহিহি ফাওয়াজাদতুল ইবরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ঢুকতে দেরি সাথে সাথে আমার অন্ধকার ঘর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের আলোতে পুরো ঘর আলোকিত হয়ে গেল। আমি আমার হারিয়ে যাওয়া সুইটি আমি পেলাম আমার ঘরের একটি কুড়ির কোণায়, একটি কুড়ির কোণায় আমি আমার হারিয়ে যাওয়া সুইটে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এমন সুন্দর ছিলেন আল্লাহ রাসূলের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন পূর্ণিমার চাঁদের রাতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা বসলাম মসজিদে নববীর বারান্দায়। মসজিদে নববীর খোলা জায়গায় যখন আমরা সকলে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলাম, বসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করতেছিলেন, আমাদেরকে তালিম দিচ্ছিলেন। এমন সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়। কারণ ওই দিন ছিল পূর্ণিমার রাত। ওই দিন ছিল কিসের রাত? পূর্ণিমার রাত। পূর্ণিমার রাত যেদিন হয় ওদিন চাঁদের আলো খুব সৌন্দর্য হয়, চাঁদের আলো কি হয়? খুব সুন্দর হয়। পূর্ণিমার আলোর রাতে, চাঁদের আলোর রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে চায়, আবার আকাশের চাঁদের দিকে চাই, পূর্ণিমার চাঁদের দিকে চায়। অন্যান্য সাহাবীরা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া জাবের, তুমি এটা কেমন কাজ করতেছো? তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসেছো, বসার পরে একবার আকাশের দিকে তাকাও, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাও। কারণটা কি? এটা কেমন আচরণ তোমার? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো আমি একবার জমিনের ছাদের দিকে তাকাই, আরেকবার আকাশের ছাদের দিকে তাকাই, একবার জমিনের ছাদের দিকে তাকাই, আবার আকাশের ছাদের দিকে তাকাই।
তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, তুমি আকাশের চাঁদটাও দেখলা আর জমিনের চাঁদটাও দেখলা, কোনটার মধ্যে কেমন দেখলা? তুমি কোনটা কেমন দেখলা আমাদেরকে একটু বলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো বাইরা, সাথে বাইরা তোমরা শোনো, আকাশের ছাদের মধ্যে আমি কালো দাগ দেখতে পেলাম, আর জমিনের ছাদের মধ্যে আমি কোনো দাগ দেখতে পাইনি। সুবহানাল্লাহ। জমিনের ছাদকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আকাশের ছাদের মধ্যে একটা কালো দাগ দেখতে পেলাম। ওয়াফি কমারিস সামাই লুখতা, আমি আকাশের ছাদে কালো দাগ দেখেছি, কিন্তু জমিনের ছাদে আমি কোনো দাগ দেখতে পেলাম না। সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন আমাদের নবী। দুজানের বাদশা নবীকে আম্মা জানা আমেনা যখন কোলে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইয়ে আম্মা জান্না আমেনা বলেন, ওগো মাবুদ, দুনিয়ার মধ্যে কতগুলো মানুষ আমি দেখেছি, কতগুলো মানুষ আমি দেখেছি, কতগুলো মানুষের চেহারা আমি দেখেছি, কত হাজার হাজার বাচ্চার চেহারা আমি দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারার অধিকারী আমি আর কখনো দেখি না। এই কথা বলতে না বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে পৌঁছে গেলেন তায়েফ থেকে আসার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আমিনাকে বলেন, ও আমিনা, আমাকে দাও, সন্তানটাকে আমার কোলে দাও। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীকে কোলে নিলেন, কোলে নিয়ে আমার নবীর চেহারার দিকে তাকিয়ে বললেন, ও আমিনা, আমার কথা শোনো, তুমি শুধুমাত্র মক্কা নগরীর কিছু মানুষ তুমি দেখেছো, কেননা তুমি শুধুমাত্র মক্কা নগরীর গৃহে তুমি বাস করো, আর আমি হালিমাতুস সাদিয়া আমাদের গোত্রের কাজ হলো আমরা বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে, বিভিন্ন দেশে দেশে গিয়ে, বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আমরা যখন বাচ্চার জন্মগ্রহণ করে ওই বাচ্চাদেরকে আনে আমরা লালন পালন করি, তাদেরকে বড় করি, এই কাজগুলো আমরা করি। আমাদের গোত্রের কাজ হলো এই কাজ। ওগো আমিনা, আমার কাছ থেকে শুনো, কেমন সুন্দর তুমি দেখেছো। আমি হালিমাতুস সাদিয়া বলি, আমি হাজার হাজার বাচ্চাকে আমি লালন পালন করেছি, আমি দুধ খাওয়াইছি, আমি লালন পালন করেছি। আমি হালিমাতুস সাদিয়া বলি, এত সুন্দর চেহারার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো সন্তানকে দুনিয়ার জমিনে বানিয়ে পাঠায়নি। এই কথা বলতে না বলতে দাদা আব্দুল মুত্তালিব এসে হাজির হলেন। দাদা আব্দুল মুত্তালিব বলে, ওগো হালিমাতুস সাদিয়া, তুমি দেখলে আর কোথায় দেখেছো? তুমি শুধু মক্কা নগরী মদিনার কিছু মানুষ দেখেছো, তাইফের মানুষগুলো দেখেছো, তাইফের মানুষের চেহারাগুলো দেখেছো। আমি আব্দুল মুত্তালিব থেকে শোনো, আমি আব্দুল মুত্তালিব কি বলে শোনো, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আমি কি বলি শোনো। আমি আব্দুল মুত্তালিব ব্যবসা করার জন্য আমি সিরিয়া যাই, শামে যাই, ইরাকে যাই, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কান্ট্রিতে আমি যাই, বিভিন্ন দেশে আমি যাই, ব্যবসা করার জন্য আমি যাই। আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চেহারা আমি দেখেছি, লক্ষ লক্ষ বাচ্চার চেহারা আমি দেখেছি। আমি আব্দুল মুত্তালিব দেখেছি। আমি আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতওয়াল্লি, আমি আব্দুল মুত্তালিব মক্কা নগরীর কওমের চেয়ারম্যান। আমি আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতওয়াল্লি হওয়ার কারণে
এই প্রতি বছর হজ করার জন্য গোটা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ গড় কাবা গড় হজ করার জন্য, জিয়ারত করার জন্য আসে, তওয়াফ করার জন্য আসে। আমি তাদের চেহারাগুলো দেখেছি। আমি মুতওয়াল্লি হিসাবে ছোট ছোট বাচ্চাদেরকে আমার কাছে নিয়ে আসতো, তাদের মা বাবারা আমার কাছ থেকে জারপুক নিয়ে নিত। যেহেতু আমি কাবা ঘরের মুতওয়াল্লি, আমি হাজার হাজার লক্ষ লক্ষ শিশুর চেহারা আমি দেখেছি। আমি আব্দুল মুত্তালিব বলি, আমার নাতির মতো চেহারা, এত সুন্দর চেহারা আর কোনোদিন আমি দেখি না। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার কথা বলতেছি? কার কথা? কার সৌন্দর্য আলোচনা করতেছি? আমার নবীর সৌন্দর্য। এরপর হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল মুত্তালিব, আমার নাম জিবরিল আমিন। আমি মুহূর্তের ভিতরে গোটা পৃথিবী আমি চক্কর দিয়ে আসতে পারি। আমি মুহূর্তের ভিতরে গোটা পৃথিবী আমি চক্কর দিয়ে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 দানা দিয়েছেন, পাক দিয়েছেন। আমার কথা শুনো, আমি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, যত সেই থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত নবী রাসূল এসেছে, যত মানুষ এসেছে এবং আসবে, আমি তাদের সকলের চেহারা আমি দেখেছি। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, তাদের সাথে আমি কথা বলেছি, তাদের কাছে আমি ওহী নিয়ে এসেছি, তাদের সাথে আমি কথা বলেছি, তাদের জন্য আমি ওহী নিয়ে এসেছি, তাদের কাছে আমি ওহী নিয়ে এসেছি। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জান্নাতের ভিতরে দেখেছি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি কিস্তির ভিতরে দেখেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি ফিরাউনের অগ্নিকুণ্ডের ভিতরে দেখেছি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি, হযরত মূসা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি সিংহাসনের মধ্যে আরোহণ অবস্থায় দেখেছি, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলের মধ্যে কথা বলতে দেখেছি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে দেখেছি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা যখন কুফের মধ্যে ফেলে দিয়েছিল, আমি জিবরিল হাত দিয়ে তাকে আমি ধরে রেখেছিলাম, আমি সেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি, ধরে রেখেছিলাম, আমি দেখেছি। আমি জিবরিল গোটা পৃথিবীর সমস্ত নবী রাসূলদেরকে দেখার পর, কেননা আল্লাহ রাব্বুল আলামিন যেই যুগে যে নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, রাসূল হিসেবে নবী হিসেবে পাঠাইছেন, ওই যুগের মধ্যে সবচাইতে সুন্দর করে ওই নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বানিয়ে পাঠাইছেন। যেই যুগে যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, ওই যুগের মধ্যে ওই নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানিয়ে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। কোনো কালো নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় নাই, কোনো কানা নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় নাই, কোনো কান কারা নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, যারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেক পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতা দান করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন নবীদেরকে। এমন সুন্দর করে পাঠিয়েছেন, আমি সমস্ত নবীদেরকে আমি দেখেছি। দেখার পরে জান্নাতের হুরদেরকে আমি দেখেছি, জান্নাতের হুরদেরকে আমি দেখেছি, যেই জান্নাতের হুররা 70 পর্দা কাপড় পরার পরেও তাদের এই যে হাঁটুর ভিতরে যে মালা রয়েছে, ওই মালার ভিতরে যেই মগজগুলো রয়েছে, ওই মগজগুলো 70,000 পর্দার ভিতর থেকে ওই মগজগুলো দেখা যাবে। সুবহানাল্লাহ।
এমন সুন্দর হুরগুলো। এগুলো যারা জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন হুরগুলো। সুবহানাল্লাহ বলেন। যারা জান্নাতে যাবে তাদেরকে কি এই হুরগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি জান্নাতের হুরগুলো দেখেছি। জান্নাতের হুরগুলো দেখার পর আমি জিবরাইল বলি, দুই জাহানের বাদশা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো এত সুন্দর চেহারা গোটা সৃষ্টি জগতে আমি আর কোন চেহারার অধিকারী কোন শিশুকে আমি দেখিনি। সুবহানাল্লাহ, এত সুন্দর। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই জিবরিল, দেখবা কোত্থেকে? তুমি কোথায় থেকে দেখবা? আমি আল্লাহর কাছে শুনো, আমি আল্লাহ আমার হাবিবকে, আমার বন্ধুকে এমন ভাবে এত সুন্দর দিয়ে আমি সৃষ্টি করছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু আমার হাবিবকে যে সুন্দর দিয়ে সৃষ্টি করছি, ওই সুন্দর দিয়ে আমি দুনিয়াতে আর কাউকে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ, এমন সুন্দর ছিলেন আমাদের নবী। হাজার হাজার মানুষ ওয়াদি ফাতেমা নামক ময়দানে তারা দাঁড়িয়ে আছে, সমবেত হয়ে গেল। সকাল 10টা বাজতে না বাজতে এদিকে দাদা আব্দুল মুত্তালিবের হাতের মধ্যে থেকে সুন্দর ফুটফুট একটা বাচ্চা। আব্দুল মুত্তালিব একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে চায়, আবার আকাশের দিকে চায়। দাদা আব্দুল মুত্তালিব একবার আকাশের দিকে চায়, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে চায়। কিন্তু হাজার হাজার মানুষের মধ্যে তারা একে অপরের সাথে কানাঘুষা করতে লাগলো যে আব্দুল মুত্তালিব আজকে যে 10টার সময় বৃষ্টি দিবে বলেছেন, আমাদের সাথে ওয়াদা করেছেন, তিনি বৃষ্টি দিতে না পারলে তা আমাদেরকে বলে দিলে হয়ে যায়। তিনি কান্না করে কেন? যেহেতু আব্দুল মুত্তালিব আমার নবীর চেহারার দিকে তাকে কান্না করে আর আকাশের দিকে তাকে কান্না করে। গোটা মদিনা মক্কাবাসী সবাই বৃষ্টির জন্য পাগল, সবাই বৃষ্টির জন্য পাগল। এবার চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল মুত্তালিব বরকতের নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতের তালুর মধ্যে নিলেন, হাতের তালের ভিতরে নিয়ে উপর দিকে তুলে দিলেন, আকাশের দিকে তুলে ধরলেন। এভাবে আকাশের দিকে তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ওগো মাবুদ, আপনি জানেন, এখানে যারা আছে তারা না জানলেও আপনি জানেন আমার হাতের ভিতরে আমার কোলের ভিতরে কে, যাকে না বানালে আপনি গোটা পৃথিবীকে বানাইতেন না, যাকে সৃষ্টি না করলে আপনি গোটা পৃথিবী সৃষ্টি করতেন না, জান্নাত জাহান্নাম সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি না করলে আপনি জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম কত কোনো কিছু আপনি সৃষ্টি করতেন না। সেই ব্যক্তিটা আমার কোলের মধ্যে আছে। ওগো মাবুদ, আপনার কাছে চাই, মক্কার মানুষরা বৃষ্টির জন্য পাগল হয়ে গিয়েছে, তারা বৃষ্টি চায়। ওগো মাবুদ, আমি আর কিছু চাইব না, তোমার এই ছোট্ট হাবিবের উসিলে ধরে আমি তোমার সেই দরবারে হাত উঠেছি, তোমার এই বন্ধুকে আমি আকাশের দিকে তুলে ধরেছি, তার উসিলেই মক্কার জমিনের মধ্যে আপনি তার আবদারে আপনি মক্কার জমিনে বৃষ্টি নাজিল করে দেন। আব্দুল মুত্তালিব এই কথা বলতে না বলতে গোটা মক্কা হঠাৎ আকাশগুলো মেঘাচ্ছন্ন হয়ে গেল। সাথে সাথে আমার নবীকে নিয়ে কোনো আবদার করলে, আমার নবীকে উসিলা দিয়ে কোনো আবদার করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আবদার করতে দেরি, চাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন ওই আবদার কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন তিনি জানেন, আর কেউ জানে না, আর কেউ জানবে না।
आशिकों का क्या मजा है माशिकों से पूछ लो, शाह गुल में क्या मजा है बुलबुली से पूछ लो। কবি বলেন আশিকের মধ্যে আশিক থেকে জিজ্ঞেস করো মাশিকের মধ্যে কি আছে, আশিককে জিজ্ঞেস করলে বলতে পারবে মাশিকের মধ্যে কি মধু আছে। আশিক থেকে যখন জিজ্ঞেস করবে ওই আশিক তুমি কেন পাগলামি করো, আশিক বলতে পারবে কোন মাশিকের জন্য এত পাগলামি করে। আর ফুলের মধ্যে কোন মধু আছে কি আছে এটা যদি বুলবুলি থেকে পুছ করো, বুলবুলি থেকে জিজ্ঞেস করো, বুলবুলি বলতে পারবে ওই ফুলের মধ্যে কি মধু আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন তার বন্ধুকে কেন সৃষ্টি করলেন, তার বন্ধুকে কিভাবে সৃষ্টি করলেন, তারা আশিক মাশিক ছাড়া আর কেউ জানে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আবদার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। হঠাৎ মক্কার গোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার পর, মেঘ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে এমন ভাবে মুষলধারা বৃষ্টি নামা আরম্ভ করলো, এত বৃষ্টি পড়লো যেটা প্রয়োজন হয়েছে আরো বৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু শুদাস রহমতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারোয়ে জমিন। কোন পৃথিবীর মধ্যে যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন ওই নবীদের নবী বানিয়ে আমার নবীকে পাঠিয়েছেন। এই জন্য শায়ের বলেন আমার নবী আউয়ালের নবী, আমার নবী আখিরের নবী, আমার নবী আউয়ালের নবী, আমার নবী আখিরের নবী। আর যত দুনিয়ার মধ্যে যত আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তাদের জন্য নির্দিষ্ট ইবাদতখানা দরকার ছিল, তাদের জন্য নির্দিষ্ট মসজিদ দরকার ছিল ইবাদত করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জন্য শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারোয়ে জমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জন্য গোটা পৃথিবীকে মসজিদ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীকে আমার নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দিয়েছেন, মসজিদ বানিয়ে দিয়েছেন। যেখানে চান আজান দিয়েছে, সময় হয়েছে নামাজের, দাঁড়িয়ে যান, নামাজ হবে ইনশাআল্লাহ। এটাই আমার নবীর মুজিজা, এটাই আমাদের নবী। এই জন্য হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিল। জান্নাতের ভিতরে থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে কিছুদিন থাকার পর হযরত আদম আলাইহিস সালাম একা একা মদিনা, একা একা জান্নাতের ভিতরে তার ভালো লাগে না। জান্নাতের ভিতরে কি লাগে না? ভালো লাগে না। কার কাছে? হযরত আদম আলাইহিস সালাম থেকে জান্নাতের ভিতরে ভালো লাগে না। তার মনে মনে চাই একটা সঙ্গিনী দরকার, একটা সঙ্গিনী দরকার। যখন তার অন্তরের ভিতরে এই একটা সঙ্গিনীর যখন দরকার, এই জিনিসটা তার অন্তরের ভিতরে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে ওই জান্নাতের ভিতরে ঘুমিয়ে দিলেন। যখন হযরত আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে হাত নিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কাকে সৃষ্টি করলেন? মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন।
মা হাওয়া আলাইহিস সালাম এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার কুদরতির বিউটি পার্লার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতির বিউটি পার্লারে এমন ভাবে সাজিয়ে গুজিয়ে হযরত আদম আলাইহিস সালামের পাশে আনি বসে দিলেন। এবার হযরত আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে হযরত আদম আলাইহিস সালাম দেখি, আরে এত সুন্দর মহিলা এটা কোত্থেকে আসলো? আমাদের বাবা। এই জন্য আমাদের এই যে দেখেন রোডে ঘাটে দেখেন না, কিছু ছেলে কোন একটা একটু সুন্দর একটা মহিলা, দেখো 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 কি সুন্দর, কান থেকে। যাই হোক, তখন হযরত আদম আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার সাথে সাথে বললেন, হায় হায় এত সুন্দর মহিলা এটা কোত্থেকে আসলো? তখন তিনি হযরত আদম আলাইহিস সালাম এভাবে হাতটা বাড়াতে থাকলেন, এভাবে হাতটা বাড়ালেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, এই আদম, এখন ধরা যাবে না, এখন শোয়া যাবে না, এখন তাকে ধরা যাবে না। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ওগো মালিক, আমাকে ধরতে বড় ইচ্ছা করে, আমাকে তার পাশে গিয়ে বসতে বড় ইচ্ছা করে। হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহকে কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, তাহলে মোহর দাও। দেখেন আমাদের এখানে বিয়ের সময় মোহর দেয় না, মোহর। এই দেখেন এই জিনিসটা একটু খেয়াল করেন, মোহর কোনখান থেকে এসেছে? এই প্রথম মোহর আমাদের বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের বিয়ে জান্নাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে বললেন মোহর দাও, আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে বানালেন মাত্র কয়েকদিন হলো, আমি এখানে মোহর কোথায় পাবো? আমি টাকা কোথায় পাবো? দিরহাম কোথায় পাবো? আমি তো জান্নাতের ভিতরে মাত্র আমাকে কয়েকদিন হলো বানিয়েছেন, আপনি সৃষ্টি করেছেন, আমি মোহর করতে গিয়ে দেব, আমার কাছে তো কোনো ধরনের মোহর নাই, টাকা নাই, পয়সা নাই, আমি মোহর কিভাবে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কাছে কোনো দিরহাম নাই, হদা নাই, তোমার কাছে কোনো টাকা সম্পদ নাই, হদা নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে একটা কাজ করো। কি কাজ? হযরত আদম আলাইহিস সালাম বললেন, কি কাজ করবো গো মালিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার একজন সন্তান তোমার বংশ থেকে আসবে, তোমার একজন সন্তান একেবারে আসবে শেষের দিকে, তিনি আমার বন্ধু, আমার হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দরুদ শরীফ পড়ো। কয়বার দরুদ বলেন? 3 বার দরুদ শরীফ পড়ো। 3 বার দরুদ শরীফ যখন তুমি পড়বা, সাথে সাথে এই 3 বার দরুদে তোমার বিবাহের মহারণা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন আমাদের নবী, আমরা কেমন নবীর উম্মত দেখছেন? হযরত আদম আলাইহিস সালাম 3 বার দরুদ শরীফ পাঠ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 বার দরুদ শরীফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালামের সাথে বিবাহ করে দিলেন। সুবহানাল্লাহ। এবার তাদেরকে বললেন, এবার তোমরা এখানে থাকো, জান্নাতে থাকো। কোথায় থাকো? জান্নাতে থাকো, খাও, কোনো সমস্যা নেই। তবে একটা কাজ, ওই ওদিকে একটা গাছ দেখা যায়, হাদিহিস শাজারা, ওদিকে একটা গাছ দেখা যায়, হ্যাঁ ওখানে যেও না, খাও, খাইতে থাকো, জান্নাতে বসবাস করতে থাকো, কিন্তু ওই গাছের পাশেও যেও। এখন মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাকে সাকল দিয়ে বানাইছেন, দুর্বল আকলের করে বানাইছেন মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন। তাদের আকল কম। তাদের কি আকল কম? মেয়েদের আকল কম,
তারা একটা কথাকে বলার সাথে সাথে এটা যদি আপনি না করেন হঠাৎ আপনার ওভার রেগে যায়, যায় না? রেগে যায় না? মহিলারা রেগে যায়, তাদের আকল কম, তারা হঠাৎ আপনার উপর রেগে যাবে। এই বলছে যে আজকে সয়াবিন তেলটা শেষ হয়ে গেছে, একটু সয়াবিন তেল লাগবে। এখন বলছে আপনাকে, আপনি সারাদিন বাইরে কাজ করছেন, সন্ধ্যা আসছেন বাসায়, হয়তো খেয়াল ছিল না, চলে আসছেন, আসে জিজ্ঞেস করবে তেল কই। এখন যদি আপনি বলেন যে আমি তো বলি, কেন পানি দিয়ে তরকারি রান্না করবো নাকি? হ্যাঁ, পানি দিয়ে তরকারি রান্না করবো তেল ছাড়া? এই হঠাৎ রেগে গেল। কিন্তু তার বোঝা উচিত ছিল যে হারে এই মানুষটা সারাদিন সকালে বাইরে হয়েছে, সন্ধ্যা বাড়ির মধ্যে ফিরেছে, সারাদিন কোন অবস্থাতে ছিল, খানা খাইছি কিনা, নাস্তা করছি কিনা, এইটা দরকার ছিল, এটা জিজ্ঞেস করা। কিন্তু এটা না করে ওই তেলের জন্য রাগ করছে, চাউলের জন্য রাগ করছে, লবণের জন্য রাগ করছে, তাই না? ছোট ছোট জিনিসের জন্য আমাদের মা বোনরা রাগ করে। এটা না কলা আকলে না কষা আকল, এটাকে বলে না কষা আকল, মানে দুর্বল, তাদেরকে দুর্বল করে বানা হয়েছে, দুর্বল আকলের। তো এখন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, শয়তান তো ওদিকে তাকিয়ে আছে। শয়তান বলছে যে এই আদমের কারণে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বিতাড়িত করেছেন, আমি আদম সন্তানকে দেখি ছাড়ব। নাউজুবিল্লাহ বলেন, আমি আদম সন্তানকে দেখি ছাড়ব। শয়তান তো এইভাবে। এখন শয়তানে চিন্তা করে ইব্রাহিম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কোনোভাবে তাকে তো দুঃখ দেওয়া যাবে না, তাহলে দুঃখ দেওয়ার জন্য দরকার মহিলা। দুঃখ কাকে দিব? মহিলাকে দিয়ে দিত, পুরুষকে সহজে দুঃখ দেওয়া যাবে না। তখন শয়তানে এমন ভাবে বুজুর্গ সেজে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে বললেন, মা, ও মা, ফাকরি টাকরি বেঁধে ওকে, হ্যাঁ মা আমি আসছি তোমার কাছে, মা তুমি এখান থেকে গুলা নাও, এগুলো বানিয়েছে খাওয়ার জন্য বানিয়েছে, নিয়ে নাও না, একটা গুলা নিয়ে নাও না। ইব্রাহিম আলাইহিস সালামকে দুঃখ দিতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারছে। মা হাওয়া আলাইহিস সালাম আর দেরি করেন, সাথে সাথে গন্দুমগুলো বলে, এটাকে কি গুলা বলে? গন্দুমগুলো একটা চিড়ে তিনি খেয়ে ফেললেন। ওমা, খাওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে দেখা যায় মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে যে জান্নাতে পোশাক ছিল, জান্নাতে পোশাকটা পড়ে যাচ্ছে। জান্নাতে পোশাকটা কি হয়ে যাচ্ছে? পড়ে যাচ্ছে। মা হাওয়া আলাইহিস সালাম আসছে কি? এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম এখানে আসছে। এখানে আল্লাহ বলেন, যা দুজনে যা, ও আর একজন না, দুজন না, দুজন। আবার জান্নাত থেকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো দুনিয়ার জমিনের মধ্যে। হযরত আদম আলাইহিস সালাম 350 বছর আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা দিয়ে কান্না করতেছিল। হযরত আদম আলাইহিস সালাম কি জন্য মানা করেছিল? গন্ধমগুলো ওই গাছের কাছে যেও না। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। তোমরা অপরাধ করে ফেলেছ, এবার তোমরা নেমে যাও। হযরত আদম আলাইহিস সালাম 350 বছর
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা করে কান্না করলেন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন, ওই দিন ফেরেশতারা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতে ঢুকানোর জন্য নিয়ে যাওয়ার জন্য আসলেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুললেন। তোলার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকালেন, আরশের দিকে তাকালেন। কোন দিকে তাকালেন? আরশের দিকে তাকালেন। আরশের দিকে তাকার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন আরশের ডান পাশে একটি কালেমা লেখা আছে। কোন পাশে? আরশের ডান পাশে একটি কি লেখা আছে? কালিমা লেখা আছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে আরশের নিচে দেখতে পেলেন, আরশের পাশে একটা কালেমা লেখা তিনি দেখতে পেলেন। হঠাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে হঠাৎ এই জিনিসটা মনে আসলো, আচ্ছা আল্লাহর কাছে আমি 350 বছর পর্যন্ত আমি কান্না করতেছি সেইদে দিয়ে, আল্লাহ আমাকে কোনোভাবে ক্ষমা করেন। কিন্তু আমি একটা কালিমে দেখেছিলাম আরশের, এখানে আরশের ডান পাশে লেখা ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। আল্লাহর নামের সাথে একটা নাম দেখেছিলাম আমি, এটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো একটা নাম দেখেছিলাম। তখন হযরত ইব্রাহিম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওগো মাবুদ, আমি আপনার কাছে আমি অনেক দোয়া করেছি, আপনি আমাকে ক্ষমা করেন না, আমি অপরাধ করেছি, আমাকে আপনি ক্ষমা করেন না। কিন্তু মাবুদ, আপনার কাছে অনেকদিন পর্যন্ত আমি কান্নাকারি করলাম, কিন্তু আপনি আমাকে ক্ষমা করলেন না। আল্লাহ রে, ওগো মাবুদ, আপনার আরশের পাশে আমি একটা নাম দেখেছি আপনার নামের সাথে মিলানো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামের উসিলায় আমি আল্লাহ, আমি আদম আপনার কাছে দোয়া করি, আপনি আমার অপরাধটুকু ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার নবীর উসিলা যখন হয়েছে, সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে সাথে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এটাই আমাদের, এটা আমাদের, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। এইগুলো হলো আমার নবীর মিলাদ, এগুলো হলো আমার নবীর মিলাদ। আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটি কথা বললাম আমাদের সকলকে বুঝার এবং আমল করা, এখানে আসলে আমল করার তেমন কোনো বিষয় নেই। এগুলো হচ্ছে মিলাদ। একটা জিনিস আমি বলে দিই, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। ভালো করে খেয়াল করেন, মিলাদ শব্দের অর্থ কি ভাইয়া বলেন? সবাই বলেন, মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। মিলাদ শব্দের অর্থ জন্ম। দুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ পুরো বাক্যটি হবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আগমন। এটাকে বলে কি? মিলাদ। এটাকে বলে কি? মিলাদ। মিলাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে থেকে শুরু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে এবং নবুয়তের আগ মুহূর্ত পর্যন্ত। নবুয়ত প্রকাশিত হয়েছে কয় বছরে? আমার নবী 40 বছরে। কয় বছরে কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে? 40 বছরে। 40 বছর আগে কি আমার নবীর উপর কোরআন নাজিল হয়েছিল? আচ্ছা, আমল শুরু হয়েছে 40 বছর থেকে। যখন কোরআন নাজিল হয় তখন আমল শুরু হয়। তখন কি শুরু হয়? আমল। শরীয়ত আসছে কখন থেকে? যখন কোরআন নাজিল হলো তখন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কোরআন যখন নাজিল শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের সনদ যখন দিয়ে ফেললো, আমার নবী কিন্তু আগে থেকে নবী। আবার এটা খেয়াল রাখবেন, অনেকে বলে এটা এখানে একটা ভুল কথা বলে,
যে আমার নবীকে শুধুমাত্র 40 বছরের নবী পেয়েছে। আরে বেকুব, আমার নবীকে যদি 40 বছর নবী বানায় তো আর নবীলে এই তিন কাহিনী না আল্লাহ কিলে করিয়ে দেয়। এলে তো হর নবীলে না করে, এলে হর নবীলে করিয়ে না তো ইয়েন ভুল হতো। কিন্তু আমার নবী আগে থেকে নবী প্রকাশিত 40 বছরে কিসের মাধ্যমে? কোরআন নাজিলের মাধ্যমে। কথাগুলি ভালো করে বলছি, কোরআন নাজিলের মাধ্যমে। কোরআন যখন নাজিল শুরু, আমল শুরু, আমল শুরু, ইমান শুরু। তার আগে আমার নবীর উপরে ইমান আনতে হয়নি কারো কাছ থেকে। 40 বছর আগে কারো কাছে ইমান আনতে হয়েছে? হ্যাঁ, সবাই আমার নবীকে আল আমিন বলছেন, কিন্তু ইমান আনছে কেউ? আনে নাই। আমার নবী যখন কোরআন নাজিল হয়েছে, আমার নবী যখন দাওয়াত দেওয়া আরম্ভ করলো, দিনের কোরআনের কালিমের দাওয়াত দেওয়া আরম্ভ করলো, তখন এখন সবাই বলে যে হায় হায়। আবুল আহাব বলে যে আরে বাতিজা কি করলি রে, তুই শেষ করে দিলি। কি তোকে এতদিন পর্যন্ত আমরা আল আমিন উপাধি দিয়েছি, সাদেক উপাধি দিয়েছি, আর তুই এতদিন পরে আর আর বাপদাদার 14 গোষ্ঠীর যে ধর্মের তুই কি করলি? তো অপমানিত করলি দিয়ে। রাত মানাত উজ্জার ইবেন আরা কি করি? রাত মানাত উজ্জার আরা কি করি? পূজা করি, এবাদত করি। তুই এতদিন বাদ একমাত্র এবাদত কার? আল্লাহ। একমাত্র এবাদত কার? আল্লাহ। তাহলে ইমান শুরু হই হতে কোরআন নাজিলের পর থেকে ইমান আনা শুরু, শরীয়ত শুরু, সব কিছু শুরু। তাহলে আগে আমলের কিছু নেই। শরীয়ত শুরু যখন, আমল শুরু তখন। শরীয়ত শুরু যখন, আমল শুরু তখন। তখন থেকে আমল শুরু আমাদের, তখন থেকে আমাদের আমল শুরু। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে থেকে, জন্মের পরে থেকে এবং নবুয়ত কোরআন নাজিল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যেই সময়, এই সময় 40টি বছর সময়, এই সময়কে যা কিছু ঘটনা, এগুলোকে বলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলোকে বলে কি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন যখন নাজিল শুরু হলো, তখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 23টি বছর, এই 23টি বছরকে বলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেগুলো আমল, যেগুলো কাজের, এগুলো বলে সিরাতুন নবী। আর যেগুলো জন্ম বৃত্তান্ত, অলৌকিক ঘটনা আল্লাহর পক্ষ থেকে ঘটাইছেন, এগুলো বলে মিলাদুন নবী সাল্লাল্লাহু। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? মিলাদের অর্থটা বুঝাইতে পারছি? এবার আসুন আরেকটা জিনিস বুঝে দিই। কেউ যদি মিলাদ না মানে সিরাত মানে, ভালো করে খেয়াল করবেন, মিলাদ না মানে যদি সিরত মানে, তাহলে তার মানা কি হবে না? শুদ্ধ হবে না। তার মানা কি হবে না? শুদ্ধ হবে না। কারণ নবীর জন্ম না হলে তুই সিরত হবে। ঠিক ভালো করে বুঝবেন, আমাদের নবীর জন্ম না হলে সিরত কোথায় বাবা? তুমি কালমা কোথায় পেতা? নামাজ কোথায় পেতা? রোজা কোথায় পেতা? হজ কোথায় পেতা? যাকাত কোথায় পেতা? আমার নবীর জন্ম হয়েছে বিদায় তো তুমি সিরত পেয়েছো নাকি? এই জন্য মিলাদ মানতে হবে। মিলাদ মানাটা সওয়াবের কাজ। মিলাদ মানাটা কিসের কাজ? সওয়াবের কাজ। আর সিরত মানাটা ফরজ। সিরত মানাটা কি? ফরজ। কেন সিরত মানাটা কেন ফরজ? কেন? আমল তো এখানে, ইমান তো সেখানে। সব আমল, আমল যা আছে সবগুলো এখানে। এই জন্য মিলাদ এবং সিরত উভয়টাকে মানতে হবে। যারা শুধু সিরত মানেন তারাও ভুল, যারা শুধু মিলাদ মানেন তারাও ভুল। দোনোটাকে মানতে হবে। আমি বুঝাতে পারছি আপনাদেরকে? মিলাদ এবং সিরত দোনোটাকে আমাদেরকে মানতে হবে। দোনোটার একত্রিত করলে তাহলে আমার নবীর জীবনী, আমার নবীর সিরত, আমার নবীর মিলাদ, আমার নবীর আদর্শ, আমার নবীর আসার যে মিশন উম্মতের জন্য, এগুলো স্পষ্ট হয়ে যাবে। এগুলো আমরা জানতে পারবো, না হলে জানার কোনো সুযোগ নাই।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।